লাগে? জনসাধারণের দেখলেন যে অনেক লোক জড়ো হয়েছে এবং একজনকে তাড়া করা হচ্ছে। তাড়া করা হচ্ছে সে কোন ব্যক্তি? সে কিন্তু একজন এমএলএ, একজন বিধায়ক। একজন বিধায়ক বা একজন এমএলএকে কেন গ্রামবাসীর লোকেরা তাড়া করছে বা গ্রামবাসীর লোকেরা কেন জড়ো হয়ে প্রতিবাদ করছে? কারণ আমরা সকলেই জানি যে 21শে জুলাইয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যে যে যে এরিয়ার বিধায়করা বা এমএলএরা তারা কিন্তু এখন সেই 21শের প্রস্তুতির জন্য গ্রামে গ্রামে যাচ্ছে, ব্লকে ব্লকে যাচ্ছে, লোকদের বুঝাচ্ছে। কারণ 2026 ভোট, সেই ভোটেরও একটা প্রচার হচ্ছে। কিন্তু যেখানে যেখানে গত 4 বছর থেকে এই এমএলএ বা বিধায়কদের দেখা মেলেনি, সেই সমস্ত জায়গায় কিন্তু একটা প্রতিবাদ হচ্ছে। কারণ আপনারা সোশ্যাল মিডিয়ায় অনেকে দেখেছেন হয়তো যে গ্রামের সাধারণ জনগণ এখন কিন্তু আর আগের মতো নেই। কারণ জনগণ এখন প্রশ্ন করা শিখে গেছে। একবার ভোট দিয়ে আমাদের সাধারণ জনগণের ভোটে জিতে কেউ এমএলএ হচ্ছেন, কেউ বিধায়ক হচ্ছেন, কেউ সাংসদ হচ্ছেন, কিন্তু জেতার পরে আর সেই এলাকায় এই সমস্ত বিধায়ক বা এমএলএদের দেখা মেলে না। তো সেই এমএলএদেরকেই এরা ধাওয়া করছে। এই ঘটনা হচ্ছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘির এমএলএ গৌতম পাল। 21শে জুলাইয়ের প্রস্তুতি হচ্ছে। ওনার প্রোফাইলে গেলেও আপনারা চেক করতে পারবেন যে ব্লক স্তরে নানা জায়গায় এরা কিন্তু সভা করছে। সেই মতো এই করণদিঘির যে এমএলএ গৌতম পাল, তিনি কিন্তু তার নিজের বিধায়ক এরিয়ায় গেছেন এবং সেখানেই রাস্তাঘাট এত জঘন্য, এত খারাপ, যার জন্যই কিন্তু গ্রামবাসীরা ওনাকে প্রশ্ন করে যে আপনি এই সময় আসছেন, কিন্তু গত 4 বছরে আপনি কতদিন এই এরিয়ায় আসছেন? এই নিয়েই কিন্তু, এই প্রশ্ন করাতেই কিন্তু সেখানে তুলকালাম হয়ে যায়। এবং আপনারা ভিডিওতে দেখলেন যে শেষমেশে সেই এমএলএ গৌতম পালকে সেখান থেকে কিন্তু পালিয়ে যেতে হলো। এর জন্যই আমি আপনাদের সম্মুখে এই ভিডিও নিয়ে আসলাম। কারণ আমি চাই যে সাধারণ জনগণ যে জাগ্রত হচ্ছে, প্রশ্ন করা শিখছে, সেই জনগণের প্রশ্ন করা সেই ভিডিও আপনারা সবাই দেখুন এবং নিজেকে জাগ্রত করে তুলুন। কারণ আমাদেরকে জাগ্রত হতেই হবে। আমার বাঁদিকে আপনারা ছবি দেখা পাচ্ছেন যে একজন মানুষকে কয়েকজন মিলে ঘিরে ধরে প্রশ্ন করছেন। যাকে ঘিরে ধরে এই প্রশ্ন করা হচ্ছে তিনিও কিন্তু একজন এমএলএ, একজন বিধায়ক। ইনি হচ্ছেন ফারাক্কার বিধায়ক মনিরুল বাবু। ইনিও কিন্তু গেছেন সেই মানুষের কাছে, অথচ সেই গ্রামের মানুষজন উন্নয়ন নিয়ে জিজ্ঞাসা করাতে তিনি কি উন্নয়ন করেছেন তার প্রশ্নের কিন্তু উত্তর দিতে পারেননি। গ্রামবাসীরা যে প্রশ্ন করলো সেই প্রশ্নের উত্তর এই মনিরুল বাবু দিতে পারেননি। এখানেও কিন্তু গ্রামবাসীরা প্রশ্ন করছে। তো কাজে এখন কিন্তু সাধারণ জনগণ সচেতন হচ্ছে, আগের মতো আর নেই। যেখানেই বিধায়করা যাচ্ছেন বেশিরভাগ আপনারা লক্ষ্য করবেন সেখানেই কিন্তু জনগণের রোষে পড়ছে। এবার সব বিধায়ক বললেও ভুল হবে। যেমন আমি সোশ্যাল মিডিয়ায় এক বিধায়ককে দেখলাম যে তিনি এই গরমে, এই রৌদ্রের মধ্যে স্কুলের বাচ্চাদের ছাতা বিতরণ করছেন। তার কাজকে যেমন সবাই সাধুবাদ জানাচ্ছে, তেমনি এই সমস্ত বিধায়ক, এই সমস্ত এমএলএদের যে 4 বছর দেখা মেলেনি নিজের বিধায়ক এরিয়ায়, তাদের জন্য কিন্তু এখন গ্রামবাসীরা শুধু প্রশ্ন করছেন না, রীতিমতো তারাও করছেন। আপনারা সেই ভিডিওতে দেখলেন। তো কাজেই আমি এই ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে আসলাম যে আমার একটাই লক্ষ্য যে সাধারণ জনগণকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে এবং আমরাও আমাদের এলাকার বিধায়ক বা এমএলএদের জিজ্ঞাসা করব
কারণ 26-এ ভোট এসে গেছে, এখন সবাই বাড়ি বাড়ি ঘুরবে। কিন্তু যখনই একবার এই ভোটে জিতে তারা এমএলএ বা বিধায়ক বা বড় নেতা হয়ে গেলেন, তারপরে সেই এরিয়ায় কিন্তু তাদের দেখা আর মেলে না। কিন্তু এতে যেমন একরকম এই রাজনৈতিক নেতাদের বা এমএলএ বিধায়কদের কিছুটা হলো এই দোষ দেখা যাচ্ছে, কিন্তু আমরা সাধারণ মানুষও আমাদেরও কিন্তু এখানে ভূমিকা কম নয়। কারণ আমরা জানিই না যে আমাদের এলাকার একজন বিধায়ক আছে, বিধায়কের নাম কি, এবং একজন এলাকার বিধায়ক যখন হন সেই বিধায়কের কাজ কি। তো আমরা সাধারণ মানুষ যদি বিধায়কের কাজ সম্পর্কে আমাদের আইডিয়াই না থাকে, আমরা জানিয়ে না, তাহলে আমরা প্রশ্ন কীভাবে করব? তো যাই হোক বন্ধুরা, আমার এই সচেতনামূলক ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, কারণ গ্রামগঞ্জের মানুষদের জাগাতে হবে, এটাই একমাত্র আমাদের এখন লক্ষ্য হওয়া উচিত। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা।